আমরা তো সকলেই প্রায় নানান রকমের নিরামিষ তরকারি বাড়িতে রান্না করে থাকি। তাই আজকে আমি ভাবলাম তোমাদের সাথে এই গরমে পাওয়া কিছু সবজি দিয়ে নিরামিষ পাঁচমিশালি তরকারির রেসিপি শেয়ার করি। এই তরকারিটা যেমন খুব কম উপকরণ দিয়ে সহজেই তৈরি হয়ে যায়, তেমনি এর স্বাদ হয় কিন্তু দুর্দান্ত। তাহলে চলো রান্নাটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিজ বাংলাতে স্বাগত জানাই। এই তরকারিটা বানানোর জন্য আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। সেগুলো হলো লম্বা করে কেটে নেওয়া 6টা মতো বিনস, 3টে মতো লম্বা করে খোসা ছাড়িয়ে কেটে নেওয়া সজনে ডাঁটা, 1খানা মিডিয়াম সাইজের ডুমো ডুমো করে কেটে নেওয়া বেগুন, 3খানা খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নেওয়া পটল, 1খানা মিডিয়াম সাইজের খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু, আর নিয়ে নিয়েছি প্রায় 150 গ্রাম মতো খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নেওয়া কুমড়ো, 1খানা খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নেওয়া ঝিঙে, আর নিয়ে নিয়েছি 1খানা চেরা কাঁচা লঙ্কা। আমি কিন্তু এখানে সমস্ত সবজিগুলোকে ভালো মতো ধুয়ে নিয়ে তারপর কেটে রেখেছিলাম। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হলেই আমি ওর মধ্যে প্রায় 6 থেকে 7টা মতো ডালের বড়ি দিয়ে দেব। এবার আমাদের এই বড়িটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না আমাদের বড়িটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। তোমরা দেখো মিডিয়াম ফ্লেমে বড়িটাকে 2 থেকে 3 মিনিট ধরে ভাজার পর বড়িটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এই বড়িটাকে তেল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে রাখবো। তারপর ওই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলোকে। ওর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ নুন। এবার আমাদের প্রথমে এই বেগুনটাকে মিডিয়াম ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে হালকা হাতে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর তোমরা দেখো আমাদের বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার এই বেগুনগুলোকেও আমি তেল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে রেখে দেব। তারপর ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দেব 1খানা তেজপাতা, 1খানা শুকনো লঙ্কা, হাফ চামচ পরিমাণ 5 ফোড়ন, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ রাঁধুনি। এবার ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে কেটে রাখা সমস্ত সবজিগুলোকে একে একে দিয়ে দেব। তোমরা এই তরকারিতে এই সবজিগুলো ছাড়াও অন্য রকমের সবজি যেমন গাজর, পেঁপে ইত্যাদি এগুলোও ব্যবহার করতে পারো। আমাদের সমস্ত সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমাদের সমস্ত কিছুকে ভালো মতো 1 থেকে 2 মিনিট ধরে নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট ধরে সবজিগুলোকে ভালো মতো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখবে আমাদের সবজিগুলো কিন্তু হালকা নরম হয়ে এসছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাটা দিয়েও আরও 1 থেকে 2 মিনিট ধরে ভালো মতো আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 কাপ পরিমাণ গরম জল। তোমরা যদি এই সবজিটাকে একটু ঝোলঝোল নামাতে চাও তাহলে তোমরা এখানে জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দেবে। এবার আমাদের সমস্ত কিছুকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও এটাকে ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দিতে হবে যতক্ষণ না আমাদের সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে আসছে। প্রায় 4 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখবে আমাদের সমস্ত সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলোকে, আর দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলোকে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। এবার আমাদের এই সমস্ত কিছুকে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে। হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে আবারও ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেব আরো 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে আমাদের বড়িগুলো একটু নরম হয়ে যায়।
2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখবে আমাদের তরকারিটা কি সুন্দর মাখো মাখো কনসিস্টেন্সি চলে এসেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1 চামচ পরিমাণ ঘি। ঘি দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের এই নিরামিষ পাঁচমিশালি তরকারিটা। গরমে যখন দুপুরে একটু হালকা খেতে ইচ্ছা করে তখন ভাত ডালের সাথে এরকম নিরামিষ পাঁচমিশালির তরকারি পেলে আর কিছুই লাগে না। তাহলে আর দেরি না করে তোমরা যে কোনো একদিন এটা ট্রাই করে ফেলো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা অবশ্যই লাইক করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি আরও আমার কাছ থেকে পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে এ পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।